দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস যেটা আমরা বলি, এটা হচ্ছে বিশাল অ্যানালাইসিস। বিশাল অ্যানালাইসিস বলতে এখানে আমাদের ডাটা সেটটা অনেক থাকে। অর্থাৎ যে 2600 পেপার সে প্রথমে নিয়েছিল সেখান থেকে সে 35টা পেপার সিস্টেমেটিক এর জন্য রাখছে। বাট যখন আমরা বিবলিওমেট্রিক্স করি তখন আমরা দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ইয়ার কাউন্ট করে 2600 পেপার নিয়েও আমি কাজ করতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখাই যে কিভাবে এখানে কাজ করা হয়। এখানে ওই যে সার্চ স্ট্র্যাটেজি বললাম, আমরা কিভাবে সার্চিং করব, তারপর হচ্ছে যে কোন ডাটাবেস থেকে নিব, তারপর হচ্ছে যে কিভাবে আমরা এক্সট্রাক্ট করতেছি, ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই বিষয়গুলো আমরা মেথোডোলজিতে বর্ণনা করি। মোটামুটি অন ওভারঅল সবার মেথোডোলজি প্রায় সেম হয়, জাস্ট রাইটিং এর উপর হচ্ছে এটা ভ্যারি করে। এবং রেজাল্টের ক্ষেত্রে দেখাই যে তারা কি কি কাজ করছে। এখানে যেমন এই টপিকের উপরে তারা দেখাচ্ছে যে আর্টিকেল পেপার কতগুলো, রিভিউ আর্টিকেল কতগুলো। সে 1980 সাল থেকে 2019 সালের মধ্যে হচ্ছে কাজ করছে। তো এই বিবলিওমেট্রিক্স এর এই পেপার গুলো আমাদেরকে একটা, যখন আমরা পড়ি বা যখন আমরা লিখি, আমাদেরকে একটা ওভারঅল ধারণা দেয় যে আসলে এই ফিল্ডের উপরে কতগুলো কাজ হয়েছে। টোটাল সে পেপার নিচ্ছে 4247টা। এটা এমন না যে সে সবগুলো পেপার পড়ছে, মাত্র পেপার হয়তো বা অল্প কিছু পড়তে হয় বা লেখার ক্ষেত্রে, কিন্তু অ্যানালাইসিস জানা থাকলে আপনারা ইজিলি হচ্ছে এটা অ্যানালাইসিস করতে পারবেন। যেমন সে কাজ করছে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ উইথ অ্যান এমফেসিস অন ইনফেকশাস ডিজিজ। এই ডিজিজের এই অংশটার উপর ফোকাস করে সে ক্লাইমেট চেঞ্জ এবং হিউম্যান হেলথের উপর একটা ওভারঅল দেখেছে যে 1980 সাল থেকে 2019 এর মাঝে কতগুলো কাজ হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের 2657টা আর্টিকেল পেপার পাবলিশ হয়েছে এর উপরে। তার মানে এর উপর রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের একটা বিশাল ফিল্ড আছে। যদি ভবিষ্যতে কেউ কাজ করতে চায় এই ফিল্ডে, তারা করতে পারবে, এবং এর একটা বড় অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে বলছে যে পাবলিকেশন গুলো কখন থেকে বাড়ছে। এটা মূলত 2010-এর পর থেকে 2020-এর দিকে একটা বিশাল অংশ হচ্ছে যে আমরা দেখতে পারি যে 20-এর আগে অর্থাৎ 19-এর দিকে পাবলিকেশন রেটটা অনেক বেড়ে গেছে। অর্থাৎ তার মানে এই ফিল্ডটা আমাদের একটা বড় মাধ্যম হতে পারে। আবার এই ভিউএসভিআর মাধ্যমে সে বিভিন্ন 3টা সেগমেন্ট দেখাচ্ছে, যেটাকে নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন বলে আমাদের হেলথ রিলেটেড। অর্থাৎ স্কলারলি যে বিভিন্ন কানেকশন গুলো কেমন। অর্থাৎ আমি এখানে বসে আমার অস্ট্রেলিয়ার কোনো ফ্রেন্ডের সাথে কাজ করলাম, ইউএস এর কোনো ফ্রেন্ডের সাথে কাজ করলাম, পরবর্তীতে আমাদের কিন্তু এটা একটা নেটওয়ার্কিং শো করে। তো এই পেপারটা মূলত এই অ্যানালাইসিস গুলো সেগুলো শো করে। এরপরে আপনি দেখবেন যে এখানে কি কি ধরনের টপিক এর উপরে, ম্যালেরিয়া নিয়ে কাজ করছে 112 জন, ডেঙ্গু নিয়ে এবং ডায়রিয়া নিয়ে অথবা কলেরা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে যেহেতু ডিজিজের কথা বলছি, কোন কোন ডিজিজ নিয়ে কাজ হয়েছে বা কোন কোন পেপার গুলো, সেগুলো এখানে আইডেন্টিফাই করা যায়। তো এগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা পাবলিশ এবং প্যারিস সফটওয়্যারটা ইউজ করতে পারি, যেগুলো আমাদের ডাটা সেট দিলে অটোমেটিকলি তারা হচ্ছে অ্যানালাইজ করে দেয়। এটা যেমন হচ্ছে অথর, অর্থাৎ অথরদের মধ্যে আহ, কোন কোন কানেকশন, মানে কোন কোন ডিজিজের কানেকশন, যেমন ম্যালেরিয়ার সাথে অনেক কানেকশন আছে। অর্থাৎ রিসার্চে কিন্তু অনেকে ম্যালেরিয়ার সাথে ডেঙ্গু নিয়ে কাজ করছে, এবং অথররা কি কি নিয়ে কোন কোন সেক্টরে কাজ করতেছে, এগুলো হচ্ছে দেখানো যায়। তো বিপ্লোমেটিক্স এরকমই বিশদ ভাবে আপনাকে আহ এই পেপার সম্পর্কে একটা সম্যক ধারণা দিবে। যেমন তারা র্যাঙ্ক করে যে কোন কোন ইনস্টিটিউশন, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এর উপরে প্রায় 129টা পেপার পাবলিশ করছে। এটাও কিন্তু আমাদের কি করে, ওভারঅল সামারি কিন্তু জানাই দেয় যে আসলে কোন কোন দেশে এর উপর কাজ হচ্ছে, কোন কোন দেশে কাজের একটা ল্যাকিংস আছে। এটাও কিন্তু লিটারেচার রিভিউরই একটা অংশ না। এবং এরপরে রিলেটেড অথর কে কাজ করছে, যেমন ফার্স্ট র্যাঙ্কে আছে যিনি 73টা কাজ করছে হচ্ছে এর উপরে, যার দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস। এভাবে আমরা সাইটেশন করতে পারি, ফ্রিকোয়েন্সি করতে পারি, আমরা এখানে হচ্ছে যে কো সাইটেশন করতে পারি, কো অথর করতে পারি। লাইক আমি মেইন অথর ছিলাম, বাট আমার সাথে পেপারে অনেক কো অথর আছে, এরকম কো অথরদের মধ্যেও কানেকশন কিন্তু এই বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস দেখায়, যেটা নলেজ কন্ট্রিবিউশনে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখায় যে আসলে আহ, এই পেপার এই বিষয়ের উপর কাজ করা যাবে কিনা। তো এই জন্য বললাম, যদি আপনাদের কখনো ইচ্ছা থাকে যে বিবলিওমেট্রিক্স কাজ করবেন এটা নিয়ে, জাস্ট আজকে কিউরিয়াসিটি দেওয়ার জন্য এই বিষয়ে আলোচনা করা, যেন আপনারা ইজিলি ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করতে পারেন, পড়তে পারেন। অ্যাটলিস্ট যখন আপনার থিসিসের কাজ করবেন পূর্বে
এটার উপর একটা লিস্ট হচ্ছে সিস্টেমেটিক পেপার কাজ করতে পারেন যাদের হায়ার স্টাডিজের জন্য হচ্ছে লক্ষ্য আছে। আহ, এখন এখন মূলত একটা জায়গাতে দেখাবো, সেটি হচ্ছে আমরা কোথা থেকে হচ্ছে পেপার গুলো সার্চ করব। যখন আমরা পেপার সার্চিং এ যাব, সবসময় মনে রাখবেন যে রিলায়েবল সোর্স থেকে পেপার সাজেস্ট করা অথবা পেপার সার্চ দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা সবসময় যেটা করি, অনেকগুলো মাধ্যম থেকে আপনি সেম টপিকে গুগলে ছেড়ে দিলে কিন্তু অনেক ধরনের, এবং আপনারা জানেন যে আহ, এই অনলাইন প্ল্যাটফর্মে আপনার ভালো পেপার, খারাপ পেপার, খারাপ পেপার এইভাবে বলতে যেগুলো কোনো ভালো জার্নালে পাবলিশ হয়নি বাট অনলাইনে অ্যাভেলেবল আছে, বাট সেগুলো কিন্তু পড়লে আপনাদের নলেজ কন্ট্রিবিউশনের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট হবে না। এই জন্য পার্সোনালি আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা করি, সবসময় চেষ্টা করি যে ভালো পেপার পড়ার জন্য, এবং ভালো পেপার কিন্তু আপনাকে অবশ্যই গাইড দিবে। এরপরে র্যাঙ্ক করে করে আহ, এর মানে এই না যে আমরা নিব না বা হচ্ছে যে সবসময় কি ওয়ান পেপার হচ্ছে যে সাজেস্ট করবো, বাট অবশ্যই ভালো জার্নাল যেগুলো হচ্ছে যে, কিছু জার্নাল বলি যেগুলো ফেক জার্নাল, সেগুলো থেকে আমরা নিব না, কারণ সেগুলো কোনো প্রকার ক্রাইটেরিয়া ছাড়াই হচ্ছে পাবলিশ করে। এগুলো তো ভুরি ভুরি অনলাইনে থাকে। তো আপনারা গুগল স্কলার থেকে হচ্ছে আপনারা পেপার নিতে পারেন, বা গুগল স্কলার থেকে হচ্ছে আপনারা সার্চ দিতে পারেন। যেমন যদি আমরা বলি যে So, এটাই আছে, একটু দেখি যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টু স্টাডি, দেখি তো এই ধরনের পেপার পাওয়া যায় কিনা। এখানে দেখেন যে 2011 থেকে 2013, 2019, 2000 এইভাবে আছে। আবার অনেক সময় গুগল স্কলারে দিয়ে থাকে যে আসলে এই ধরনের পেপার এখানে আছে কিনা, এবং সাল অনুযায়ী যদি আমাদের মনে হয় যে কত আগে আমি পেপারটাকে নিব, এখান থেকে আমরা দেখতে পারি যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইএফএল স্টুডেন্টস মোটিভেশন ইন অনলাইন লার্নিং, 2021 সালে পেপার, 8 সালে পেপার, কোনটা নিব আমরা প্রাইমারিলি স্ক্রিনিং করে আমরা এখান থেকে পেপার নিতে পারি। আর আর দুটো সোর্স আছে, একটাকে বলে হচ্ছে স্কোপাস। আপনারা যদি স্কোপাস লিখে সার্চ দেন, দেখবেন যে স্কোপাস হচ্ছে লিঙ্কে যদি ঢোকেন ঠিক এরকম থাকবে। স্কোপাসে আপনি কোন ফিল্ড নিয়ে সার্চ দিচ্ছেন, এখানে আপনি স্কোপাসে যত ধরনের, স্কোপাস ইন্ডেক্সে যত ধরনের পেপার পাবলিশ হয়েছে, আপনার ওই টপিকের উপরে হচ্ছে আপনি ইজিলি এখান থেকে পেপার নিতে পারবেন। তারপর সেম টপিকটা যদি আমি এখানে দেই, ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টু স্টাডি, এখন আমি সার্চ দিব যে কতগুলো পেপার আছে। এর উপরে টোটাল হচ্ছে 972টা পেপার দেখা যাচ্ছে। তো হয়তোবা কোনোভাবে ফ্যাক্টরস, তারপরে স্টুডেন্ট মোটিভেশন, এর উপর যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে যে অনলাইন লার্নিং দিয়ে দেখবো, অনলাইন লার্নিং অ্যান্ড লাইক কোভিড-19, দেখি তো এইভাবে কত পেপার আছে। এগুলো কিন্তু সব ভালো জানা, অর্থাৎ স্কোপার যেহেতু সব থেকে জায়গা দেখেন, 25,194টা পেপার আছে অনলাইন লার্নিং অ্যান্ড কোভিড-19। হয়তো কোনো কারণে অনলাইনের সাথে রিলেটেড আছে, কোনো কারণে লার্নিং এর সাথে রিলেটেড আছে, অথবা কোনো কারণে কোভিড-19 এর সাথে রিলেশন আছে। ওকে, সেম আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটাকে বলা হচ্ছে আমাদের ওয়েব অফ সায়েন্স। আমরা প্রথম দিকে এগুলো থেকে দেখি, তারপর গুগল স্কলারে দেখি। এখানেও দেখবেন যে ওয়েব অফ সায়েন্স লিখলে আপনি শর্ট ভাবে একটা লিঙ্ক পাচ্ছেন। এখানেও আপনি যদি লাইক সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টটা এখানে দেখি যে আসলে এখানে কেমন আছে। দেখেন সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টে টোটাল 66,389টা পেপার আছে। তাই বলে আপনি সব নিবেন তা না, আমি আরো একটু প্রিসাইজ করে দেখাবো একটু পরে। সেটা হচ্ছে যে আপনি এখান থেকে পেপার গুলো দেখতে পারবেন যে আপনার ওই কিওয়ার্ড গুলোর সাথে এখানে রিলেটেড আছে কিনা। পরে এই এখান থেকেও পেপার গুলো ডাউনলোড করতে পারবেন লিঙ্কে ঢুকে। এভাবে যত দূর যেতে পারে সেটা সম্ভব। তো এইভাবে আমরা মূলত ভালো জার্নাল থেকে, অর্থাৎ ওয়েব অফ সায়েন্স অথবা হচ্ছে স্কোপাস অথবা হচ্ছে যে গুগল স্কলার থেকে আমরা পেপার নিতে পারি। এরপরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে জাস্ট নর্মালি অনলাইনে হচ্ছে সার্চ দিই। অনলাইনে সার্চ দিলে, কারণ যেগুলো হচ্ছে কোনো কারণে স্কোপাসে হয়তোবা নাই বাট ভালো জার্নালে চলে আসছে, সেগুলো আমরা হচ্ছে যে নর্মাল গুগল সার্চিং এ আমরা এটা দেখতে পারি। ওকে, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউর কথা বললাম, আমরা কিভাবে এটাকে এখন প্রিজমা মডেল ফলো করে আমরা হচ্ছে বের করব। আমরা এখানে বলছি
সাধারণত আমরা কোনো একটা প্ল্যাটফর্ম, যেহেতু এটা সিস্টেমের মধ্যে ফলো করি, আপনি যদি চান যে আমি আমার টপিকের উপরে শুধুমাত্র স্কোপাস ডাটাবেসের উপরে পেপার দেখবো, আপনি করতে পারেন, এবং আমরা তাই করি। আমি যখন রিসার্চের টপিক আইডেন্টিফাই করি, আমরা টপিক আইডেন্টিফাই করার ফলে, যেমন বললাম যে অনলাইন লার্নিং অ্যান্ড কোভিড-19, ওকে, তো আমরা সিম্পল এখানে যখন শব্দটা দিলাম, এখন এন্ড দেখাচ্ছে, আমি আপনাকে দেখাই। সাপোজ অনলাইন লার্নিং কোভিড-19 বা অনলাইন লার্নিং, আমি হচ্ছে কমা দিয়ে দিলাম, আর কোভিড-19, এই দুটো শব্দ হচ্ছে আমার মূল রিসার্চের ক্ষেত্রে আমার সুপারভাইজার বলছে তুমি এটা নিয়ে কাজ করতে পারো, আপনাদের যে কাউকে যদি বলে থাকে, তাহলে কি করলেন, আপনারা সিম্পলি দেখবেন যে স্কোপাস সার্চ দিবেন, আপনি আপনার রিভিউর জন্য নিলেন। কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে আপনি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবেন বা বিবলিওমেট্রিক্স করবেন, সেক্ষেত্রে কিভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আপনি যদি অনলাইন লার্নিং এন্ড কোভিড-19 দিন লিখে সার্চ দেন, তাহলে আমরা 25,194টা পেপার পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু সার্চিং ক্রাইটেরিয়া কি হয়েছে, অনলাইন লার্নিং এন্ড কোভিড-19 দেখেন এন্ড যুক্ত করছে। ওকে, তো আমরা এটাকে আরো প্রিসাইজ করে দিয়ে একটু দেখি। আমরা হচ্ছে অনলাইন লার্নিংটাকে হচ্ছে একটা শব্দ হিসেবে রাখবো, এন্ড দিব হচ্ছে বড় হাতের, এন্ড এরপরে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে কোভিড-19 দিই। এটাকে আমি হচ্ছে যে ইনভার্টেড কমার ভিতরে দিব, কারণ আগে আমাদের ডাটা সেটে হচ্ছে অনলাইনকে আলাদাভাবে ইন্ডিকেট করছে, লার্নিংটাকে আলাদাভাবে ইন্ডিকেট করছে, কিন্তু এখন ইনভার্টেড কমার কারণে সে দেখি কি করে, সে কিন্তু অনলাইন লার্নিংটাকে বাদ দিয়ে দেখে 25,000 থেকে এখন পেপার হচ্ছে 10,140। তার মানে শুধু অনলাইন লার্নিং এবং কোভিড-19 সাথে রিলেটেড এই জায়গাগুলোতে আপনি কম বেশি প্রায় 10,000, তার মানে প্রচুর কাজ হয়েছে, 10,040। এখন আসেন, আপনি যদি এই বিষয়ের উপর কাজ করতে চান, এখন আপনাকে আমরা ওখানে বলছি কিছু ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আমি এখন কি করব। এই যে দেখেন এখানে ফ্রম দেয়া আছে, আমরা এখানে হচ্ছে যে কোভিড-19 যেহেতু 2020-এ, আমরা চেষ্টা করবো 2020 থেকে 2024 পর্যন্ত কতগুলো কাজ হয়েছে আমরা এটা একটু দেখবো। এখন আপনি চাচ্ছেন যে আমরা সাবজেক্ট এরিয়া কোথায় কোথায় দেখবো, আমি শুধুমাত্র সোশ্যাল সায়েন্স দেখবো এবং হচ্ছে কম্পিউটার সায়েন্সে দেখবো, ইঞ্জিনিয়ারিং সাপোজ আমি দেখবো না। এরপরে আমি চাচ্ছি আমি শুধুমাত্র আর্টিকেল দেখবো, দিলাম। এর উপরে অনেক ল্যাঙ্গুয়েজে কাজ হয়েছে, ইংলিশে কাজ হয়েছে, স্প্যানিশ হয়েছে, রাশিয়ান হয়েছে, চাইনিজ, জার্মান, আমি শুধুমাত্র ইংলিশ আর্টিকেল গুলো দেখবো। আমাদের টপিক যেটা ছিল হচ্ছে যে অনলাইন লার্নিং এন্ড কোভিড-19, আমি এই দুটা টপিকের উপরে দেখবো যে আসলে কত পেপার পাওয়া যায়। সাথে হচ্ছে আমি কান্ট্রি ক্রাইটেরিয়া এগুলো ধরেন চলে আসবে, এখন আমি এটাকে হচ্ছে যে এক্সক্লুড করে দিলাম অথবা লিমিট করে দিলাম, দেখি এখন কতগুলো পেপার পাই। এক্সক্লুড না, এখানে আমরা 2020 থেকে 2023 সোশ্যাল সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এরপরে আমরা দেখবো হচ্ছে আর্টিকেল ইংলিশ। এই যে আমরা জিনিসগুলোকে সার্চ দিলাম এইভাবে, আমরা যখন লিখবো অর্থাৎ মেথোডোলজিতে লিখবো, সিস্টেমেটিক লিটারেচার রিভিউতে আমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের ওখানে উঠে যায়, এবং এগুলো হচ্ছে মেথোডোলজি পার্ট, অর্থাৎ আমরা যে সিস্টেমের কথা বলতেছি এগুলো হচ্ছে সিস্টেম, অর্থাৎ আমি কোন কোন ওয়ার্ড ব্যবহার করলাম, কোন কোন শব্দ ব্যবহার করে আমি হচ্ছে লিমিট করে দিলাম, দিয়ে আমি আমার সার্চিংটাকে দেখতেছি আমরা সেটা। এখন দেখেন 3,128টা পেপার আছে। আপনি যদি চান আরো প্রিসাইজ করবেন, আরো প্রিসাইজ করতে পারবেন সিস্টেমেটিকের জন্য, আপনি তখন এখান থেকে পড়ে এই যে এইভাবে করে আপনি পেপার নিতে পারবেন। এখন আমরা কথা হচ্ছে যে কিভাবে এই ফাইলগুলো নিব। হুম, ফাইলগুলো কিভাবে নিব, তার আগে আমি আপনাদের একটা অ্যানালাইজ দেখাই। এখানেই দেখেন অ্যানালাইজ রেজাল্ট আছে। আমরা যেহেতু এটার উপর প্রচুর কাজ হয়েছে, অনলাইন লার্নিং এবং ই কমার্স, যেহেতু এটা ব্রড, হয়তো আমাদের টপিকটা আরো স্পেসিফিক হতে পারে, সেক্ষেত্রে দেখবেন যে পেপার গুলো 900-800-র মধ্যে চলে আসবে। তো এই যে এখানে দেখেন
2019 থেকে 2025, তার মানে 2024 সাল পর্যন্ত 2022 সালে হচ্ছে সব থেকে বেশি পেপার পাবলিশ হয়েছে এর উপরে। অর্থাৎ যেহেতু 2020 ছিল, 2020-এ সবাই ঘরবন্দি, তারা এটার উপর অনেক কাজ করছে। এবং যেগুলো 2022-এর দিকে এটা পাবলিকেশন বেশি হয়েছে, আবার 23-এ থেকে কমে গেছে। আবার আপনি দেখেন এখানে ডকুমেন্ট পার ইয়ার, ডকুমেন্ট অথর কারা কাজ করছে, ও এন জি, এরকম একজন অথর, তিনি মোটামুটি এর উপরে প্রায় 8টা 9টা কাজ করছে। অ্যাফিলিয়েশন এখানে দেয়া আছে। এখানে আপনার ডকুমেন্ট পার কান্ট্রি, টাইপ, সাবজেক্ট এরিয়া, এর উপর কি কি কাজ হয়েছে সম্পূর্ণ অ্যানালাইসিসটা এখানে সিম্পলি হচ্ছে যে এই অ্যানালাইসিসটা এরা একটু দিয়ে দেয়। এখন আপনি এরকম 3128টা পেপার থেকে আপনি ভাবলেন যে বিব্লোমেট্রিক্স পড়বেন, সেটাও সম্ভব। আপনি যদি চান যে আমি জাস্ট হচ্ছে যে সিস্টেমেটিক পড়বো, ওই পেপার গুলোকে আপনি এখান থেকে হয়তো কিছু 35টা সিলেক্ট করতে পারেন। এবং আমরা পাবলিশ অ্যান্ড পেরিশ সফটওয়্যার ব্যবহার করতে গেলে আমাদেরকে দুটো ফাইল লাগে। একটাকে বলা হচ্ছে RIS ফাইল, আর একটাকে হচ্ছে CSV ফাইল। তো এটা আমরা ডাউনলোড করি হচ্ছে এখান থেকে। আবার একটু দেখাচ্ছি, এটা হয়তো অন্য টপিক, আমি আরেকটা টপিক দিতে পারি আপনাদের। ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টু স্টাডি, এটা একটু দেখি। আহ, এর উপরে তো ওভারঅল মাত্র 37টা পেপার আছে। হয়তো এখানে আছে, অন্য জায়গায় হতে পারে। তো আমি 37টা পেপার নিব, নেওয়ার পরে আমি হচ্ছে যে অল সিলেক্ট করলাম। তারপরে অল 37টা পেপার আমার এখানে আছে। আমি যখন এক্সপোর্টে যাব, এখানে দেখেন CSV, RIS, এই যে ফাইলগুলো আছে, আমরা তখন যদি সিম্পলি এখানে নেই, তারপর আমি সবগুলো এখান থেকে হচ্ছে যে ইনক্লুড করব, করে আপনি জাস্ট সিম্পলি হচ্ছে এক্সপোর্ট করবেন। এটা কিন্তু এখন হচ্ছে যে ডাউনলোড হচ্ছে। সিমিলার ওয়েতে যদি আপনি চান যে, ওকে সাপোজ আমি এটা হচ্ছে যে ডাউনলোড করে নিলাম, এটা অ্যাজ এ এক্সেল হিসেবে এই যে আমার ফাইলটা এখানে চলে আসছে। এখন এখানে দেখেন, এখানে অথর থেকে শুরু করে এই যে প্রথম লিস্টে অথর ফুল নেম, টাইটেল, ইয়ার, সোর্স অফ টাইটেল, কোন ভলিউম, ইস্যু, আর্টিকেল নাম্বার, পেজ স্টার্ট, পেজ নাম্বার, ডুয়েলিং, অ্যাফিলিয়েশন। যখন আপনি সাইটেশন করবেন, রেফারেন্স করবেন, তখন ইজিলি এই 37টা পেপার আপনি এখান থেকে সহজে বের করে নিতে পারবেন। এবং যে সাইটেশনই করবেন, জাস্ট সিম্পলি এখান থেকে আপনি যদি নিয়ে নেন, দেখবেন যে এটা জার্নাল ছিল নাকি হচ্ছে যে কনফারেন্স ছিল, সম্পূর্ণ এখানে কিন্তু আপনার দেওয়া আছে। ওকে, এটা হলো CSV ফাইল। সিমিলার ভাবে আমরা আহ, এই ফাইলটা ব্যবহার করি হচ্ছে আমাদের পাবলিশার প্যারিশে আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে। আর ফর দ্য ভিউএস ভিউয়ার আমরা ব্যবহার করি, এখানে আপনি সিম্পলি এক্সপোর্ট করতে পারবেন হচ্ছে যে RIS ফাইল। এই ফাইলটা একটু যদি আপনি এক্সপোর্ট করেন, এখানে আপনি সবগুলো ইনফরমেশন ধরে নিলেন, দিয়ে আপনি জাস্ট হচ্ছে এক্সপোর্ট করে দিন। এটা এটা এক্সপোর্ট হয়ে গেছে। এটা আমরা হচ্ছে সফটওয়্যারে দিলে অটোমেটিক সফটওয়্যার হচ্ছে রিড করে নেবে। এটা হলো স্কোপাস। সিমিলার, এই যে ফ্যাক্টর অ্যাফেক্টিংটা যদি আমি মনে করি যে এখন হচ্ছে যে আমরা স্কোপাসে না, আমি হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবো, সেটা হচ্ছে ওয়েব অফ সায়েন্সের উপরে। আমরা যখন মেথোডোলজি লিখি, তখন আমরা বলে দিই যে আমি স্কোপাস ডাটা সেট হচ্ছে ইউজ করছি। তাহলে যে আপনার রিডার থাকবে, সে ইজিলি বুঝতে পারবে যে আসলে আপনি কোনটাকে নিয়ে কাজ করছেন। তো এখানে আমরা দেখতেছি যে ফ্যাক্টর অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন স্টাডি দিয়ে দেখি এখানে কটা পেপার পাওয়া যায়। নো ফাউন্ড। এটা করলাম, আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে এখানে এখানে আমরা যদি সেম অংশটা সার্চ দিই, একটা জিনিস দেখেন, এখানে আমি যখন কোনো প্রকার ইনভার্টেড কমা দিয়ে সার্চ দিচ্ছি, তখন এটা কিন্তু আলাদাভাবে আহ, সবগুলো কাউন্ট করতেছে। কোনো কারণে এই সেন্টেন্স কোনো পেপারে যদি এই শব্দগুলো রিলেট থাকে, তাহলে সেটা কিন্তু সে কাউন্ট করবে। আমরা যখন পরবর্তী স্ক্রিনিং করি, তখন এগুলোকে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দিই। হয়তো ফ্যাক্টরসটাকে আলাদা করলাম, এফেক্টিং স্টুডেন্টকে আলাদা করলাম, মোটিভেট টু স্টাডিকে আলাদা করলাম, তখন আমরা আলাদা করলে পেপারগুলো সে অনুযায়ী পাবো। 3029টা আমরা পেপার পাইছি এর উপরে। এখন যদি আমরা ফ্যাক্টরটাকে ইনভার্টেড কমা দিই, এবং এই যে লিঙ্কটা আমি কি কি লিখতেছি
সেগুলো আমরা কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে নোট রাখতে হয়। আমরা জাস্ট আমাদের নোট রাখবো এবং যখন আমরা পেপার রাইটিং করবো তখন আমরা দেখাবো যে আমরা ফ্যাক্টরস এফেক্টিং এন্ড যুক্ত করে এই শব্দগুলো ব্যবহার করছি। আপনারা যদি কিছু পেপার পড়েন তাহলে ইজিলি আরো কিছু বিষয় দেখতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা এবং আমরা সার্চ যদি দিই এবার মাত্র 14টা পেপার পাচ্ছি। তার মানে এর আগে সবগুলো, এখন সেই অনুযায়ী আমাদেরকে তখন দেখতে হয়। এটা জাস্ট র্যান্ডম টপিক। আপনি যে পেপার নিয়ে কাজ করবেন, হয়তো বাংলাদেশের এগ্রিকালচারের সাথে আপনি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বিষয়ের একটা অংশ নিয়ে দেখতে পাচ্ছেন, তখন হয়তো আপনি পেপার পাবেন। আমি আমি যেহেতু এই দুই দেশের একটা বড় অংশ এখানে হচ্ছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, তারপর হচ্ছে অনলাইন নিয়েও আমি কাজ করি, তো দেখা যাচ্ছে যে আহ, যখন কাজ করতেছিলাম প্রায় 2000-3000 পেপার ছিল, কিন্তু আমি যখন এটিকে ওয়েব অফ সায়েন্সে বা স্কোপ লিমিট করে দিছি 2023 থেকে, দেখা যাচ্ছে 1555টা পেপার আমি পাচ্ছি। তো এই 1555টা পেপার ইজিলি আমরা তখন ডিপ্লোমেটিক্সে কাজ করতে পারি। আপনি যদি চান যে আমি জাস্ট রিসেন্ট 10 বছর নিয়ে কাজ করব, সেটা করতে পারবেন। আবার ডেভেলপিং এবং ডেভেলপ কান্ট্রি কনটেক্সটেও আমরা অনেক সময় কাজ করি, যেটা এর আগে আমার একটা সিস্টেমেটিক কাজ করার অভিজ্ঞতা আছে এবং এটাও জানালে অলরেডি আছে, প্রসিডিংস আছে। তো আমরা মূলত এরকম 10 বছরের 5 বছর নিয়েও কাজ করতে পারি। তো এটা শুধুমাত্র যারা কাজ করবেন না তাদের জন্য না, সবার জন্য। যদি আপনি কোনো পেপার সার্চ করতে চান, আপনি ইজিলি এখানে কিওয়ার্ড গুলো দিবেন, আগে দিয়ে দেখবেন যে আসলে আপনি এখানে পেপার পাচ্ছেন কিনা। আর ফাইনালি আর একটা বিষয় দিয়ে শেষ করবো জাস্ট হচ্ছে 5 মিনিটে। যেহেতু আমাদের এখন বর্তমান সময়ে আহ, বিভিন্ন যে মডার্ন টুল গুলো আসছে যেগুলো আমরা সার্চিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এরকম একটা মডার্ন টুল হচ্ছে আপনার এসসিআই এসপেস। এটা যাদের পেপার এরকম পেতে অসুবিধা হয় বা খুব সহজে যদি আমরা অনেক পেপার সামারি করতে চাই, আমরা এটা ব্যবহার করতে পারি। সাই স্পেস বলে। এখানে যদি আপনারা সিম্পলি আপনার যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারপর দিলাম যে লাইক ফ্যাক্টরস। আচ্ছা, ওই বিষয়টাই না হলে দিলাম ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টেস্ট স্টাডি, দিয়ে দেখবো যে এখানে কি কি আছে। অবশ্যই মনে রাখবেন যে পড়ার কোনো বিকল্প নাই। যেহেতু আমাদেরকে পড়তে হবে, অবশ্যই পেপার গুলো আমরা পড়বো, কিন্তু এখানে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের কাজগুলোকে আরেকটু সহজ করার জন্য। এখানে এই রিলেটেড হয়তো কিছু পেপার আছে, যেমন 2025-এ হয়তো পেপার পাবলিশ হয়েছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট লার্নিং মোটিভেশন বেসড অন ব্লা 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 দিস থিং। তারা কি করছে, একটা খুব সহজ একটা ইনসাইট কিন্তু এখানে দিচ্ছে। এবং এখানে আপনার কনক্লুশন, সামারাইজ, অ্যাবস্ট্রাক্ট, রেজাল্ট, সামারাইজ, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি। আপনি যদি চান যে আমি অ্যাবস্ট্রাক্টটা এখানে সামারাইজ যুক্ত করব, এই যে 10টা পেপার আপনি এখানে প্রথম পাচ্ছেন, এভাবে অনেক পেপার আপনি পাবেন। তো ইজিলি আপনার কিন্তু সামারাইজ, অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ ওই অ্যাবস্ট্রাক্টে কি বলছে সেটা আপনি দেখতে পারবেন। তো যদি অনেক পেপার হয়ে যায়, আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না এটা জানার জন্য আপনার এই টুলসটা অনেকটা হেল্প করতে পারে। সেই সাথে মেথড কি কি ব্যবহার করছে আপনার পড়ার পাশাপাশি আপনি এই জিনিসটা দেখতে পারেন।